আপনি আপনার আধার কার্ডে বাবার নাম বা পিতার নাম এবং যারা বিবাহিত মহিলা রয়েছেন তারা স্বামীর নাম আপডেট করতে চান বা পরিবর্তন করতে চান বা কারেকশন করতে চান বা সংশোধন করতে চান, এবং আপনাদের কাছে এই সব ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্টই নেই। আপনার স্ক্রিনে যে সব ডকুমেন্টের নাম দেখতে পাচ্ছেন, এই সব ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যদি কোনো ডকুমেন্টও না থাকে, তাও কিন্তু আপনি আপনার আধার কার্ডে স্বামীর নাম বা পিতার নাম বা বাবার নাম আপডেট করে নিতে পারবেন বা সংশোধন করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি প্রসেসে আপনারা আপনাদের আধার কার্ডে কোনো ডকুমেন্ট ছাড়াই আপনাদের বাবার নাম বা পিতার নাম বা স্বামীর নাম আপডেট করবেন বা কারেকশন করবেন বা পরিবর্তন করবেন। আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম বা পিতার নাম আপডেট করতে চান বা কারেকশন করতে চান, তাহলে কিন্তু আপনাকে নতুন পদ্ধতিতে বা নতুন প্রসেসে আপডেট করতে হবে। এবং সেই আপডেটটি হলো, আপনাকে আপনার বাবার যে আধার কার্ড রয়েছে বা আপনার স্বামীর যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এন্টার করতে হবে, এবং এন্টার করার পর আপনাকে এখানে রিলেশন সিলেক্ট করতে হবে। রিলেশন সিলেক্ট করার পর আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে একটি ডকুমেন্ট চুজ করতে হবে। তো আপনারা এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন, যেমন বার্থ সার্টিফিকেট রয়েছে, যেমন ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, জব কার্ড রয়েছে, যেমন আপনার কোনো ইউনিভার্সিটির মার্কশিট বা মাধ্যমিকের মার্কশিট বা এইচএস এর মার্কশিট, এই সমস্ত মার্কশিট বা এডমিট বা এই সমস্ত সার্টিফিকেট আপনারা দিতে পারবেন। যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, বা যদি আপনার লেবার কার্ড থেকে থাকে তাহলে লেবার কার্ড দিতে পারবেন, বা ডোমেসিয়াল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসস্থানের সার্টিফিকেট যেমন রেশন কার্ড, এরপরে রয়েছে এসটি এসসি ওবিসি সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টের মধ্যে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট চুজ করতে হবে এবং আপনাকে আপলোড করতে হবে। তবে আপনার কাছে ধরে নেন বার্থ সার্টিফিকেট রয়েছে বা জন্ম সার্টিফিকেট রয়েছে, এবং সেই জন্ম সার্টিফিকেটে বা আপনার রেশন কার্ডে আপনার বাবার নাম ভুল রয়েছে বা আপনার স্বামীর নাম ভুল রয়েছে, বা যারা বিবাহিত মহিলা তারা ম্যারেজ সার্টিফিকেট বানাতে পারেননি বা হয়নি, বা যে কোনো কারণে আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট নেই, তাহলে আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা আপনার কাছে কোনো যদি ডকুমেন্ট নাও থেকে থাকে বা কোনো নথি নেই আপনার কাছে যে আপনি এই প্রমাণটি দিয়ে বা আপনি এই ডকুমেন্টের ভিত্তিতে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম আপডেট করবেন, তো চিন্তার কোনো কারণ নেই। আপনার কাছে যদি কোনো নথি না থাকে বা কোনো ডকুমেন্টও না থাকে, তাও কিন্তু আপনি আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম আপডেট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন বা কারেকশন করে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে, আপনার স্বামীর আধার কার্ডে যে নামটি রয়েছে বা আপনার স্বামীর আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে বা আপনার পিতার বা বাবার আধার কার্ডে যে নাম রয়েছে বা যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসেই কিন্তু আপনার আধার কার্ডে আপডেট হবে বা আপনার আধার কার্ডে অ্যাড হবে। আপনি কিন্তু ম্যানুয়ালি ভাবে লিখতে পারবেন না যে আপনার বাবার নাম এটি, বা আপনি আপনার অ্যাড্রেসটি ম্যানুয়ালি ভাবে লিখতে পারবেন না। আপনার বাবার আধার কার্ডে বা আপনার স্বামীর আধার কার্ডে যে ডিটেলস থাকবে সেই ডিটেলস অটোমেটিকলি নিয়ে নিবে। তো কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কিভাবে আবেদন করতে হয় সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট নাও থাকে তাহলে আপনারা কি করবেন। তো আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনাদের এখান থেকে এই লাস্টের 2 নম্বরে সেলফ ডিক্লারেশন এস পার নোটিফাইড ফরম্যাট ফর HOF বেস্ট অ্যাড্রেস আপডেট, এই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলেই আপনাদের সামনে এরকম একটি পপআপ আসবে, এখানে আপনাদের ওকে অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাকে এই সেলফ ডিক্লারেশনটি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দিতে হবে। তবে এবার প্রশ্ন, এই সেলফ ডিক্লারেশন ফর্মটি বা এই সেলফ ডিক্লারেশন ফরম্যাটটি আপনারা পাবেন কোথায়, কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা সেটিকে পূরণ করবেন বা কিভাবে আপনারা আপলোড করবেন, সমস্ত বিষয় জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো চলুন প্রথমে আমরা দেখে নেব কিভাবে আপনারা এই সেলফ ডিক্লারেশন ফরম্যাটটি ডাউনলোড করবেন বা সেলফ ডিক্লারেশনের যে ফর্ম সেই ফরম্যাটটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে ফিল আপ করবেন। সেলফ ডিক্লারেশন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে হবে। আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর আধার এনরোলমেন্ট এন্ড আপডেট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা পিডিএফটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা 10 নম্বর পেজে এই ফর্মটি বা এই ফরম্যাটটি বা সেলফ ডিক্লারেশনের ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনাদের ফিল আপ করে আপলোড করতে হবে। যদি আপনাদের এই ফর্মটি পেতে বা যদি এই ফর্মটি ডাউনলোড করতে অসুবিধা হয় বা সমস্যা হয়, আমি এই ফর্মটির বা ফরম্যাটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই
ফরম্যাটটি বা এই ডিক্লারেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। তো চলুন এবার আমরা দেখে নিব এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সঠিক পদ্ধতিতে এবং কি কি প্রয়োজন পড়বে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এইভাবে লিখে দিয়েছি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন জায়গায় কি লিখতে হবে বা কোথায় কোথায় কি লিখতে হবে। প্রথমে এখানে বাবার নাম বা স্বামীর নাম লিখতে হবে, অর্থাৎ যিনি আবেদনকারী বা যার আধার কার্ডে আপডেট করবেন, বাবার নাম বা স্বামীর নাম আপডেট করবেন, তার বাবার নাম বা স্বামীর নামটি এখানে লিখতে হবে। আপনার ক্ষেত্রে যদি আপনি আপনার আধার কার্ডে বাবার নাম আপডেট করতে চান বা কারেকশন করতে চান, বা আপনার আধার কার্ডে বাবার নাম নেই, আপনি আপনার আধার কার্ডে বাবার নাম উঠাতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার বাবার নাম লিখে দিতে হবে। এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামটি এখানে লিখতে হবে। স্বামীর নাম বা বাবার নাম লিখে দেওয়ার পর এখানে বাবার বা স্বামীর ঠিকানাটি লিখতে হবে। এখানে আপনারা পুরো ঠিকানাটি লিখে দিবেন, অর্থাৎ আপনাদের ফুল ঠিকানা বা ফুল অ্যাড্রেসটি এখানে লিখে দিতে হবে। গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, স্টেটের নাম, পিন নম্বর, সমস্ত কিছু এখানে আপনাদের লিখে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টি লাইন দেওয়া রয়েছে, এখানে আপনাদের লিখে দিতে হবে। আপনারা বড় হাতেরও লিখতে পারেন ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের এই ফর্মটি ইংলিশে ফিল আপ করতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য এখানে কিন্তু বাংলাতে লিখে দিয়েছি, আপনাদের কিন্তু ইংলিশে ফিল আপ করতে হবে ফর্মটি। এরপর এখানে কিন্তু বাবার বা স্বামীর আধার কার্ডের যে নম্বর, সেই নম্বরটি বসিয়ে দিতে হবে। আপনার ক্ষেত্রে যেটি হবে তার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এবং যদি আপনি আপনার বাবার নাম আপনার আধার কার্ডে তুলতে চান বা আপডেট করতে চান, তাহলে আপনার বাবার আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে যাব। স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে আবেদনকারীর নাম, অর্থাৎ এবার যিনি আবেদন করছেন বা যার আধার কার্ডে আপনারা বাবার নাম বা স্বামীর নাম আপডেট করবেন, তার নামটি আপনাদের এখানে লিখতে হবে। আবেদনকারীর নাম লিখে দেওয়ার পর বা যার আধার কার্ড আপডেট করবেন তার নামটি লিখে দেওয়ার পর এখানে তার আধার কার্ডের নাম্বারটি আপনাদের লিখে দিতে হবে, অর্থাৎ আবেদনকারীর যার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম আপডেট করবেন তার আধার কার্ডের নম্বরটি এখানে লিখতে হবে। এবং এখানে সম্পর্ক লিখতে হবে, অর্থাৎ কি সম্পর্ক। আপনি যদি আপনার বাবার নাম আপনার আধার কার্ডে তুলতে চান, তাহলে এখানে আপনি ফাদার লিখে দিবেন। এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে হাজবেন্ড লিখে দিতে হবে। অর্থাৎ প্রথমে আপনি এখানে যার নাম লিখবেন বা যার ডিটেলস লিখবেন, তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি আপনাকে এখানে লিখতে হবে। যাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আবারও আবেদনকারীর নাম লিখতে হবে, অর্থাৎ যার আধার কার্ড আপনারা আপডেট করবেন বা যার আধার কার্ডে বাবার নাম এড করবেন বা আপডেট করবেন, তার নামটি এখানে লিখতে হবে। আবারও আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আবারও আবেদনকারীর নাম, অর্থাৎ যার আধার কার্ড আপডেট করবেন বা যার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম আপডেট হবে, তার নামটি আপনাদের এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। আমি এখানে স্ক্রল করছি, আপনারা এই ফর্মটি বা এই ফরম্যাটটি প্রিন্ট আউট করে তারপর ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনারা এটি স্ক্যান করে বা ফটো করে আপলোড করতে হবে আপনাদের। এরপর আপনারা এখানে ডেট লিখে দিবেন বা তারিখ লিখে দিবেন, যে তারিখে আপনি এটি আপলোড করবেন। এবং এখানে আপনাদের সিগনেচার করাতে হবে। যাদের ক্ষেত্রে বাবার নাম আধার কার্ডে তুলবেন বা বাবার নাম আপডেট করবেন, তাদের বাবার স্বাক্ষর করতে হবে বা সিগনেচার করিয়ে নিতে হবে। এবং যারা বিবাহিত মহিলা বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটি করিয়ে নিতে হবে স্বামীর কাছ থেকে, বা স্বামীর সই করিয়ে নিতে হবে এই ফর্মটিতে। সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পর বা স্বামী বা বাবার সিগনেচার করিয়ে নেওয়ার পর বা সই করিয়ে নেওয়ার পর আপনাদের এই ফর্মটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপআপ আসবে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল লোকেশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাকে সেই পিডিএফটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনি পিডিএফটি আপলোড করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।